বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনাদের সামনে ওয়াজ করিবেন জনাব মুহাম্মদ ইসলামিক চিন্তাবিদ আল্লামা বেরবেরা সাহেব। ওয়াজটি মনোযোগ সহকারে শুনবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের জন্য কত কষ্ট করে ওয়াজ করি, কত ভালো মন্দ কথা বলি, আপনারা শোনেন, কানের এদিক দিয়ে ঢুকান, ওদিক দিয়ে বাইর করেন, তাতে আমার লাভ হয় কি করে? তাহলে এবার ওয়াজটি শুনুন, না হয় মাথা গরম হয়ে যাবে আপনাদের। ভাইরা আমার, মহিলা যারা তারাও শুনবেন, ছেলেরা যারা তারাও শুনবেন। এখন গভীর রজনীতে অনেকে ঘুমিয়ে আছেন, অনেকে ওয়াজে স্টেজের সামনে বসিয়ে আছেন, আমার ওয়াজ শোনার জন্য আপনারা বেকুল হয়ে আছেন। বিশেষ করে চার দোকানের ভাইয়েরা, আপনারা ওয়াজ শুনছেন আর নিশ্চয় চা খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন। আপনারা খান, আমার কোনো আপত্তি নাই, ধ্বংস হবেন আপনি, লাভ হবে দোকানদারের, সমস্যা নাই। আবার দোকানদার আমার কথা শুনলে মাইন্ড করবে। বন্ধুগণ, স্ত্রীর পায়ের নিচে স্বামীর বেহেশত, এটা কজন জানে গো, কজন জানে? ও স্বামীরা, তোমাদেরকে বলছি, তোমরা স্ত্রীদের পাও টিপো, স্ত্রীর খেজমত করো। শুধু এটাই না যে স্ত্রী তোমার খেজমত করবে, তুমিও স্ত্রী খেজমত করবে, তুমিও রান্নাবাড়ি করবে, স্ত্রীকে সেবা যত্ন করবে, হাত পাও টিপে দিবে, স্ত্রীকে গোসল করিয়ে দিবে, টয়লেটে হাঁটতে গেলে হুঁসাইয়ে দিবে, মুততে গেলে পানি আগে দিবে। তাহলে আমার আল্লাহ তোমাদের প্রতি খুশি হবে, বিনা হিসাবে বেহেশত দিবে। এটা শোনেন, আর মন খারাপ করিয়েন না, মন খারাপ করিয়েন না। ও স্ত্রীরা, তোমাদের স্বামীদের নিয়মিত 3 বেলা পিটাও, গুসাও, লাগতাও, যত রকমের অত্যাচার আছে করো, কারণ আমার আল্লাহ তোমাদের পক্ষে আছে, ধরবে একদিন, কিন্তু ছাড়বে না। এখন হচ্ছে দুনিয়াতে কত কিছু হচ্ছে, খুন খারাপি, ধর্ষণ। জানি ছেলেদের দর্শন করলে কয় বলাৎকার করেছে, মেয়েদের দর্শন করলে কয় নির্যাতনার দর্শন করিয়াছে। যাই হোক, আমরা ওদিক যাব না, ওদিকে নিয়ে ওয়াজ করলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে, আর সত্য কথা বললে ফাঁসি হয়ে যাবে। যাই হোক, আমরা সত্য কথা বলবো না, কারণ আমরা হুজুর যত কথাই বলি, পাবলিকের সামনে এক কথাই বলি, ভিতরে আরেক কাজ করি। আমরা সত্য কথা বলি না, মিথ্যা কথা নিয়ে আমরা সমালোচনা করি। বন্ধুগণ, আমার ওয়াজ শুনে আপনারা যদি ওয়াজ ভালো না লাগে, 1 গ্লাস পানি খেয়ে যাবেন। আমার ওয়াজ যদি আপনাদের ভালো না লাগে, আমার করার কিছু নাই। বন্ধুরা, তরকারি দাম বাড়িয়ে দিন, জিনিসের দাম বাড়িয়ে দিন, লম্বা লম্বা টুপি মাথায় নিন, আর বলুন আমরা মুসলমান। ব্রয়লার মুরগি খাওয়া মুসলমান, গরু খাওয়া মুসলমান। আমরা সব কিছু হালাল করে নিয়েছি, সুদ হালাল করে নিয়েছি, ঘুষ হালাল করে নিয়েছি, ওজনে কম দেয়া হালাল করে নিয়েছি, বেশি লাভ মুনাফা করা হালাল করে নিয়েছি, শুধু শুয়োর খাওয়া আমরা হারাম করে নিয়েছি। কারণ আমরা সব কিছু হালাল করে নিয়েছি আমাদের নিজের স্বার্থে, জনগণের স্বার্থে নয়। এই দেশের শান্তি নষ্ট করব আমরা, দোষ দেব সরকারের। এই দেশটা ধ্বংস করব আমরা, দোষ দিব সরকারের। এই দেশে খুন খারাপি করব আমরা, দোষ দিব সরকারের। এই দেশে জিনিসের দাম বাড়াইবো আমরা, দোষ দিব সরকারের।
এই দেশে সিন্ডিকেট করব আমরা, দোষ দিব সরকারের। যত কিছু আমরা করব দোষ ঘাড়ে দিব সরকারের। কি বলেন, ঠিক কিনা? যাই হোক, আমার ওয়াজ করলাম, ভালো লাগলে এই ওয়াজটা শুনলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। পরবর্তী ওয়াজ শোনার জন্য চ্যানেলটিতে চোখ রাখুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য লাইনে